বন্ধুরা, নতুন বছর 2024 সালের প্রথম মাস জানুয়ারি মাস শেষের দিকে আপনারা অনেকে ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে রেডমির ফোন, পোকোর ফোন বা শাওমি বা এমআই ব্র্যান্ডিংয়ের আন্ডারে ফোন কিন্তু ব্যবহার করছেন। এবার ব্যাপার হচ্ছে এই সমস্ত ফোনের মধ্যে যেগুলো একটু পুরনো ফোন, সেই ফোনের মধ্যে MIUI এর আপডেট আসছে, আবার যেগুলো লেটেস্ট ফোন সেই কিছু কিছু ফোনের মধ্যে হাইপার ওএস এর আপডেট অলরেডি চলে এসছে। কেউ কেউ আপনারা প্রত্যেক মাসে আপডেট পাচ্ছেন, কেউ কেউ 2 মাস পর, কেউ আবার 3 মাস পর পর আপডেট পাচ্ছেন। এবার ব্যাপার হচ্ছে 2024-এ এইরকম সময় দাঁড়িয়ে আমরা কি আপডেট করতে পারি? মানে যখন আপডেট আসবে, যেমন আমরা আগে করতাম 3-4 বছর আগে, ফোনে আপডেট এলে আনন্দে আপডেট করে দিতাম, সেই আনন্দ উপভোগ করে কি আমরা এই মুহূর্তে এই সমস্ত ব্র্যান্ডিংয়ের ফোনের মধ্যে কি আপডেট করতে পারবো? ফোন ডেড হচ্ছে না তো? বাঘ ভাল্লুক, মেজর কোনো বাঘ ভাল্লুক আসছে না তো? আজকের এই ভিডিওটা এটা নিয়ে শর্ট একটা ভিডিও, আমার এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করব। আর আমাদের চ্যানেলে এইরকম টাইপের ভিডিও কিন্তু আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি, ইনক্লুডিং আমরা টেক নিউজ থেকে শুরু করে বিভিন্ন নতুন লঞ্চেস ফোন বা আপডেটের নিউজও দিয়ে থাকি। আপনারা দেখছেন লিঙ্কটিস বাংলা, আর আমি হচ্ছি অতনু। তো বন্ধুরা দেখুন, এই যে 2022 আমরা দেখলাম, 2023 আমরা দেখেছি আগের ইয়ারে, এই 2 বছর কিন্তু আমরা সফটওয়্যার আপডেট এই সমস্ত ফোন নিয়ে, মানে এই রেডমি, পোকো বা এখানে যে এমআই এবং শাওমি ব্র্যান্ডিংয়ের অনেক ফেস করেছি। তার মধ্যে সবচেয়ে নাম করা যদি কোনো মডেলের এখানে আমরা ফেস করে থাকি, সেটা হচ্ছে পোকোর আন্ডারে X3 Pro, এই সমস্ত ফোনগুলোর মধ্যে কিন্তু আমরা ফেস করেছি। এছাড়াও রেডমির আন্ডারে যে নোট 10 সিরিজের যে ফোন, বিশেষ করে রেডমি নোট 10 Pro, এই ফোনের মধ্যে ফেস করেছি। তো এই যে আপডেট আমরা করেছি, আপডেট করার পর ফোন ডেড হয়ে গেছে, মাদারবোর্ড ডেড হয়ে গেছে, ক্যামেরা ডেড হয়ে গেছে, ফোন পুরোপুরি ডেড হয়ে গেছে, মানে মাদারবোর্ড মানেই পুরোপুরি ডেড হয়ে গেছে, ফোন নিয়ে কিন্তু দফা রফা হয়ে গেছে। সুতরাং একটা ভয় ভ্রান্তি কিন্তু আমাদের মনের মধ্যে এই 2024 সালেও ভালো মতন রয়েছে যে আপডেট করব কি করব না। কিন্তু আমার যদি এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি, আমি কিন্তু রেডমির ফোন 2-1টা ইউজ করছি। তার মধ্যে রেডমি নোট 9 সিরিজের ফোন রয়েছে, যেই ফোনের মধ্যে 4 মাস আগেও আপডেট এসেছিলো, এই মুহূর্তে আর আপডেট আসছে, এবং রেডমি নোট 10 সিরিজের ফোনও ব্যবহার করেছি। পোকোর আন্ডারে অনেক ফোন ব্যবহার করেছি, বা অনেক বন্ধুদের দেখছি বা অনেক কলিগদের দেখেছি যারা এখানে পোকো বা রেডমির ফোন ব্যবহার করছে। এবার তাদের ফোনের মধ্যে তো আপডেট আসছে, তারা কি আপডেট করছে? বা মার্কেটে কোনো নিউজ শোনা যাচ্ছে না তো যে আপডেট করলে ফোনটা ডেড হয়ে যাচ্ছে? দেখুন, আমার যদি এক্সপিরিয়েন্সের কথা বলি, এই 2023-এর শেষের দিক থেকে, যদি ধরুন এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টে মাস, এবং এই 2024-এর জানুয়ারি মাসে এমন কোনো ফোনের মধ্যে এইরকম কোনো এক্সপিরিয়েন্স পাওয়া যায়নি যেটা লেটেস্ট আপডেট এসছে। সেটা MIUI 14-এর লেটেস্ট আপডেটও হতে পারে, বা হাইপার ওএস-এর আপডেট হতে পারে, যেটা করার পর ফোনের মাদারবোর্ড বা ক্যামেরা ডেড হয়ে গেছে। আমি বারবার বলছি, এই শিডিউলটার মধ্যে এই 4 মাস, 2023-এর লাস্ট 3 মাস এবং 2024-এর এই প্রথম মাসে কোনো ফোনের মধ্যে আপনারা টুইটারে ঘাটলেও হয়তো পাবেন না যে যেগুলো নতুন লঞ্চেস ফোন হয়েছে সেই ফোন তো ছেড়েই দিই, আমি পুরনো ফোনের ক্ষেত্রে যদি চলে যাই, সেই পুরনো ফোনের মধ্যে যখন নতুন আপডেট আসছে, সেই আপডেটে কোনো ফোন ডেড হয়ে গেছে। আমি কিন্তু ইন্ডিয়ার ডেটা বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশেরও বলছি, এইরকম কিন্তু শোনা যায়নি। যেইগুলো হয়েছে বা এখনও হচ্ছে কিছু কিছু ফোন, আমি একদম নাম করছি না যে হচ্ছে না, সেটা কিন্তু আপডেটের লেটেস্টের ফলে হচ্ছে না, সেটা হার্ডওয়্যারের প্রবলেম আগেই হয়েছিল, কিছু প্রবলেম, সেটা ডেড হয়ে যাচ্ছে। হয়তো 1-2টো হতে পারে, কিন্তু লেটেস্ট আপডেটে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করা যাচ্ছে না। সুতরাং আপনাদের আমি এইটুকুনি গ্যারান্টি দিতে পারি, আপনাদের ফোনে যদি লেটেস্ট আপডেট আসে, যেগুলো পুরনো সিরিজের ফোন, যেমন পোকোর আপনারা বলতে পারেন M3 সিরিজের ফোন, বা X3 সিরিজের ফোনে তো এখন মোটামুটি আপডেট আসছে না, M3 সিরিজের কিছু কিছু ফোনের মধ্যে আপডেট আসছে, বা M4 সিরিজে তো আপডেট আসছে। এছাড়া পোকোর আন্ডারে যে X5 সিরিজের ফোনগুলো রয়েছে, X4 সিরিজের ফোনগুলো রয়েছে, লেটেস্ট ফোন তো রয়েছে F5 সিরিজ বা F4 সিরিজের ফোন। এছাড়াও রেডমির যে নোট 10 সিরিজের ফোনগুলো রয়েছে, নোট 11 সিরিজের ফোন রয়েছে, নোট 12 সিরিজের ফোন, এবং লেটেস্ট নোট 13 সিরিজের ফোনগুলোর মধ্যে যে আপডেট আসছে, বাজেট রেঞ্জ বা নোট সিরিজের ফোন যেগুলোই আপনারা ধরুন না কেন, আপনারা নির্দ্বিধায় আপডেট করুন, কোনো প্রবলেম হবে না। যেই প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো কিন্তু সমস্ত ব্র্যান্ডের সাথেই হয়ে যায়। যেমন ব্যাটারি ব্যাকআপটা হয়তো একটু কমে গেল, আপনারা স্ক্রিন অন টাইম 20 মিনিট 25 মিনিট এক্সট্রা পেতেন, হয়তো এই আপডেটের ফলে ব্যাটারি ব্যাকআপটা একটু কমে গেছে, বা সাউন্ডটা একটু কমে গেছে,
কিন্তু পরের আপডেটে হয়তো ফিক্সড হয়ে গেছে। ওগুলো ছোটোখাটো একটু বাগের প্রবলেম হয়ে থাকে, প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রে এটা হয়, স্যামসাংয়ের ক্ষেত্রে একটু কম হয় বা অ্যাপেলের ক্ষেত্রে একটু কম হয়, কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু কম বেশি হয়ে থাকে। কিন্তু আমি আপনাদের পুরোপুরি রিকমেন্ড করব যে আপডেট করার পর আপনাদের ফোন ডেড হয়ে যাচ্ছে, মাদারবোর্ড ডেড হয়ে যাচ্ছে বা ক্যামেরা ডেড হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন না। আপনারা নির্দ্বিধায় আপডেট করুন। আর আমি আগে ভিডিও দিয়েছি যে HyperOS-এর আপডেট আপনারা এই 2024-এর কোন কোন শিডিউলে কোন কোন ফোনের ক্ষেত্রে পাবেন সেই ব্যাপারে নিয়ে কিন্তু বিস্তারিত 3-4টে ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। পরবর্তী সময়ে আরও যখন HyperOS-কে নিয়ে লেটেস্ট কোনো ইনফরমেশান আসবে তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আমি ভাবছি রিয়েলমির ফোনের ক্ষেত্রে বা স্যামসাংয়ের One UI এর ক্ষেত্রেও কিছু এই আপডেট সংক্রান্ত ইনফরমেশান যেগুলো আপনাদের জন্য হেল্পফুল সেগুলো শেয়ার করব। এছাড়াও টেক নিউজ এবং আমাদের তো কিছু আনবক্সিংয়ের সেকশন রয়েছে, সেগুলো আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করব। আপনাদের কেমন লাগলো ইনফরমেশনটা? আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করছেন, আপডেট করেছেন কি করেননি, সেগুলো অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে কালকার নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।